আচ্ছা, একটা যুদ্ধের বই যা হাজার হাজার বছর আগে লেখা, সেটা আজকের দিনে আমাদের কর্পোরেট মিটিং বা পার্সোনাল রিলেশনশিপে কিভাবে কাজে লাগতে পারে? ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু সানজুর দি আর্ট অফ ওয়ার ঠিক এই কাজটাই করে। চলুন আজ আমরা এই প্রাচীন জ্ঞানের আধুনিক দিকটা একটু ঘেঁটে দেখি। এই একটা প্রশ্নই কিন্তু দ্য আর্ট অফ ওয়ার নিয়ে আমাদের সব চিন্তা ভাবনাকে একেবারে নাড়িয়ে দেয়। আমরা সাধারণত যুদ্ধ বলতে কি বুঝি? সংঘাত, তাই তো? কিন্তু মজার ব্যাপার হলো সঞ্জুর দর্শন ঠিক এর উল্টো কথা বলে। তিনি বলছেন সবচেয়ে বড় জয়টা কিন্তু যুদ্ধ না করেই আসে, শুধুমাত্র কৌশলের জোরে। ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। তো সবার আগে আমাদের দেখতে হবে এই যে এত পুরনো মিলিটারি ট্যাকটিক্স, এগুলো কিভাবে যুদ্ধক্ষেত্রের গণ্ডি পেরিয়ে আমাদের জীবনেও প্রাসঙ্গিক হয়ে উঠল। মানে আজকের দিনে বিজনেস থেকে শুরু করে আমাদের পার্সোনাল লাইফেও এর একটা বড় ভূমিকা আছে। একবার একটু ভেবে দেখুন তো, প্রাচীন যুদ্ধক্ষেত্র আর আজকের কর্পোরেট ওয়ার্ল্ড দুটো কি খুব আলাদা? আসলে মিলটা কিন্তু বেশ গভীর। ভাবুন, প্রাচীনকালে একটা রাজ্যের জন্য ভূখণ্ড, সৈন্য আর প্রতিপক্ষের দুর্গ অবরোধ করাটা যতটা জরুরি ছিল, আজকের দিনে একটা কোম্পানির জন্য মার্কেট, তার টিম আর কম্পিটিশনটাও ঠিক ততটাই ভাইটাল। আর ঠিক এই জায়গাতেই সঞ্জু স্ট্র্যাটেজিগুলো একদম খাপে খাপ বসে যায়। 2500 বছর ভাবা যায়, প্রায় 2500 বছর আগে লেখা একটা বইয়ের কথাগুলো আজও আমাদের পথ দেখাচ্ছে। এর থেকেই তো বোঝা যায় যে এই কৌশলগুলো কোনো নির্দিষ্ট সময়ে বা জায়গার জন্য না, এগুলো একদম টাইমলেস, চিরন্তন। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, কি আছে এই বইটাতে? এর মূল নীতিগুলো ঠিক কি, যা একে এত পাওয়ারফুল করে তুলেছে? চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। কেন এই ফিলসফি আজও এতটা এফেক্টিভ? সানজুর পুরো দর্শনের একেবারে কেন্দ্রে আছে একটাই কথা, জোর যার মুল্লুক তার। এই ধারণাটা ভুল। আসল জয় পেশি শক্তি দিয়ে আসে না, আসে মাথা খাটিয়ে, ব্রেন দিয়ে। মানে সঠিক প্ল্যানিং আর সিচুয়েশনটা ঠিকঠাক বুঝতে পারাই হচ্ছে আসল পাওয়ার, মাসেল পাওয়ার নয়। তো সঞ্জু স্ট্র্যাটেজিগুলো মূলত কয়েকটা পিলারের ওপর দাঁড়িয়ে আছে। যেমন ধরুন, স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করা, পরিস্থিতি বুঝে নিজেকে মানিয়ে নেওয়া, মানে ফ্লেক্সিবল থাকা, প্রতিপক্ষকে মাঝে মাঝে একটু ধোঁকা দেওয়া আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করা, কম খরচে কিভাবে বেশি লাভ করা যায় সেই এফিসিয়েন্সিটা খুঁজে বের করা, আর সবশেষে একটা ডিসিপ্লিন শক্তিশালী টিম তৈরি করা। এই সবগুলো মিলেই কিন্তু জয়ের পথটা তৈরি হয়। সঞ্জুর এই কথাটা কিন্তু দারুণ। এটা আসলে ডিসেপশন বা ধারণা ম্যানেজ করার একটা সেরা উদাহরণ। ভাবুন, কোনো বিজনেস নেগোসিয়েশন বা যে কোনো কম্পিটিশনে নিজের আসল উদ্দেশ্যটা লুকিয়ে রেখে প্রতিপক্ষকে যদি একটু ভুল পথে চালিত করা যায়, অনেক সময় ওটাই কিন্তু গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়। ওকে, তো ফিলসফি নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু আসল কথা হলো এই জ্ঞানটাকে আমরা বাস্তবে কাজে লাগাবো কিভাবে। চলুন এবার একটা অ্যাকশন প্ল্যান দেখা যাক। যে কোনো সফল প্ল্যানের শুরুটা হয় কিন্তু এই 4টে ধাপ দিয়ে। স্টেপ 1, চারপাশের পরিবেশ বা সিচুয়েশনটাকে ভালো করে বোঝা। স্টেপ 2, শুধু পরিবেশ না, নিজেকে এবং নিজের প্রতিপক্ষকেও জানা, কার কি শক্তি আর কার কি দুর্বলতা। স্টেপ 3, এই সব তথ্যের উপর ভিত্তি করে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান বানানো এবং সেই মতো ঠিক সময়ে অ্যাকশন নেওয়া। আর ফাইনালি স্টেপ 4, প্রয়োজনে ডিসেপশন বা ছলনার বিচক্ষণ ব্যবহার করা। আর এই যে আমরা প্রথম ধাপে পরিবেশ বোঝার কথা বললাম, সেটার একটা দারুণ মডার্ন উদাহরণ হল সোয়াট অ্যানালিসিস। মজার ব্যাপার কি জানেন? সানজু যাকে বলতেন ভূখণ্ড বিশ্লেষণ, সেটাই কিন্তু আজকের দিনের এই সোয়াট অ্যানালিসিস। মানে নিজের শক্তি, দুর্বলতা, সুযোগ আর ঝুঁকি, এই 4টে জিনিসকে বিশ্লেষণ করা। ভাবুন, হাজার হাজার বছর পুরনো একটা কনসেপ্ট আজও কতটা প্রাসঙ্গিক। এর চেয়ে ভালো স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের উদাহরণ আর হয় না। আচ্ছা, এবার প্ল্যানের পরের ধাপগুলো দেখা যাক। স্টেপ 5, সবসময় ফ্লেক্সিবল থাকা, কারণ পরিস্থিতি কিন্তু একরকম থাকে না। স্টেপ 6, এমন কোনো লড়াইয়ে না জড়ানো যেটা শুধু সময় আর এনার্জি নষ্ট করবে, মানে ওয়েস্টফুল যুদ্ধ এড়িয়ে চলা। স্টেপ 7, একটা শক্তিশালী আর ডিসিপ্লিনড টিম তৈরি করা। আর লাস্টলি স্টেপ 8, এমনভাবে কাজ করা যাতে মিনিমাম এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়া যায়। তো এত কিছু জানার পর শেষ প্রশ্নটা হলো, সঞ্জুর মতে আসল জয় বা আলটিমেট ভিক্টরি আসলে কি? চলুন এই আলোচনাটা শেষ করা যাক সেই ধারণাটা দিয়েই। তো আসল কথাটা হলো, আলটিমেট ভিক্টরি মানে কিন্তু যুদ্ধ জেতা নয়, বরং এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে যুদ্ধ করার দরকারই পড়বে না। নিজের জ্ঞান, দূরদৃষ্টি আর অ্যাডাপ্ট করার ক্ষমতা দিয়ে
কম খরচে আর কম সংঘাতে নিজের লক্ষ্যটা হাসিল করে নেওয়াই হলো আসল জয়। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের সবার জীবনে কিন্তু এমন অনেক অপ্রয়োজনীয় যুদ্ধ বা সংঘাত থাকে যেগুলো আমরা চাইলেই এড়িয়ে যেতে পারি। একবার ভেবে দেখুন তো, নিজের জীবনে এমন কোনো ওয়েস্টফুল ব্যাটল আছে যেটা এড়িয়ে গেলেই হয়তো আসল জয়টা পাওয়া যাবে।